আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যারা ক্ষমতায় আছি বা যারা ক্ষমতা নেই, যাদের টাকা বেশি আছে বা যারা দরিদ্র আছি, যাদের প্রভাব বেশি আছে বা যাদের প্রভাব কম আছে, আমরা ইনশাল্লাহ সবসময় আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করব। কোনো সময় জালেম হয়ে যাব না, কারণ জালেমদের ব্যাপারে আল্লাহ পাকের কঠিন হুঁশিয়ারি দেওয়া আছে। আর মজলুম যিনি, ওনার দোয়া কিন্তু সরাসরি আল্লাহ পাকের দরবারে চলে যায়, ওইটার জন্য কোনো দরজবাব থাকে না। তো এই কারণে আসলে সবসময় সাবধানতা, কারণ দুনিয়ার মধ্যে আমরা আছি মাত্র অল্প কয়েকদিন। বড় হইতে হইতে দেখা গেছে 20-25 হয়ে যায়, এরপরে কেউ আছে 40, কেউ আছে 50, বা কেউ উঠতে গেলে 60, পার উপরে গেলে 70 বছর। এর বেশি এখন আর কেউ হায়াত পায় না। তো এই কারণে আসলে দুনিয়া এবং আখেরাত, এটার মধ্যে দুঃখ কষ্ট, হার জিত সব কিছুই থাকবে। এই দুনিয়ার মধ্যে আপনার আমার ঘরের মধ্যে দেখবেন যে 2-3 রকমের মতওয়ালা মানুষ, কিন্তু আমরা একই ভাই বোন, দেখা গেছে একই আত্মীয় স্বজন, আপনার কথার উপরে কেউ আসবে না। তো এই কারণে একটা দেশ, একটা বিশ্ব এক কথার উপরে জীবনও হবে না। এ কারণে আসলে আমি একমত, আমার বোন অন্য মত। এ কারণে তো আমি আমার বোনকে তো আঘাত করতে পারি না, বা আমার ভাইকে আঘাত করতে পারি না, বা আমার ভাই আমাকে আঘাত করতে পারে না। এরকমের সিস্টেমটা আসলে দুনিয়ার, আর এটা কেমন পর্যন্ত এভাবেই চলতে থাকবে। কেউ এক কথার উপরে আসবে না। ইসলাম সত্য ধর্ম, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সবাইকে একই সিস্টেমে আনতে পারতেছি? পারি না। হয়তো কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ পড়ি না, কেউ 2 ওয়াক্ত পড়ি, আর কেউ সাপ্তাহিক পড়ি, আর কেউ একদমই পড়ি না। এটাই ভাই, এরকমই চলতে থাকবে। তো এই কারণে ইনশাল্লাহ আমরা যে যে অবস্থানে আছি সবাই মিলেমিশে চলার চেষ্টা করব, কারণ হায়াত একদম সবচাইতে কম আমাদের। কোন সময় মৃত্যু এসে ঘরের দরজার সামনে বা আমার মাথার কাছে বসে যায়, কোনো ঠিক নেই। তো এই কারণে ভাই, সবার উপকার করার চেষ্টা করব। এমনকি কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করার চেষ্টা করব, এবং কেউ খারাপ পথের দিকে অগ্রসর হলে তাকে ভালোর দিকে টেনে আনার চেষ্টা করব, মহব্বত দিয়ে, শাসন দিয়ে, এইভাবেই। এমনকি জালেমকে জুলুম হইতে